ভাই এবং বোনেরা, একটু চোখ বন্ধ করুন। কল্পনা করুন, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের একটি রাত। মদিনার একটি সাধারণ ঘর। সেই ঘরের মেঝেতে শুয়ে আছেন একজন মানুষ। সারা রাত ঘুমাতে পারছেন না। চোখে পানি, বুকে কাঁপুনি। কারণটা কি জানেন? কারণ তার ঘরের উপরের তলায় ঘুমাচ্ছেন স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মানুষটি ভাবছেন, আমি নিচে শুয়ে আছি আর আমার মাথার উপরে আল্লাহর নবী। এটা কি আমার জন্য জায়েজ হচ্ছে? এই মানুষটির নাম আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু। আজকের এই ভিডিওতে আমরা জানব কে ছিলেন এই মহান সাহাবী, কেন রাসূল তার ঘরে থাকলেন, সেই রাতে কি ঘটেছিল, এবং এই মানুষটির জীবনের শেষ মুহূর্তটি কেমন ছিল যা শুনলে আপনার বুক ভেঙে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ শেষে এমন একটি তথ্য আছে যা আপনি হয়তো আগে কখনো শোনেননি। ৬২২ খ্রিস্টাব্দ, ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কার কাফেররা তাকে হত্যা করতে চেয়েছিল, তারা পুরো শহর ঘিরে ফেলেছিল, কিন্তু আল্লাহ তার নবীকে হেফাজত করলেন। তিনি মক্কা ছেড়ে বের হলেন, সঙ্গে তার প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মরুভূমির বুক চিরে তারা এগিয়ে চললেন, দিনের পর দিন, রাতের পর রাত। অবশেষে মদিনার কাছাকাছি এলেন। এদিকে মদিনায় কি হচ্ছিল জানেন? মদিনার মানুষেরা, আনসাররা, প্রতিদিন সকালে শহরের বাইরে এসে দাঁড়িয়ে থাকতেন, দূরের রাস্তার দিকে তাকিয়ে থাকতেন, অপেক্ষা করতেন। কখন আসবেন তাদের নবী? কখন আসবেন আল্লাহর রাসূল? এই অপেক্ষার কথা ইতিহাসের পাতায় লেখা আছে এভাবে: মদিনার শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সবাই ব্যাকুল হয়ে অপেক্ষা করছিলেন। তারপর একদিন দূর থেকে ধুলো উড়তে দেখা গেল। কেউ একজন চিৎকার করে উঠল, তিনি এসেছেন, রাসূলুল্লাহ এসেছেন। মদিনা যেন উৎসবে ফেটে পড়ল। সেই মুহূর্তটা কেমন ছিল বর্ণনা করেছেন সাহাবীরা। মদিনার মেয়েরা ছাদে উঠে গেলেন, তারা গান গাইলেন, নাচলেন, বললেন, তালা আল বাদরু আলাইনা, আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। রাসূলুল্লাহ মদিনায় প্রবেশ করলেন। এখন একটি প্রশ্ন, রাসূলুল্লাহ কার বাড়িতে থাকবেন? এটা নিয়ে মদিনায় তখন এক অদ্ভুত প্রতিযোগিতা শুরু হলো। প্রতিটি পরিবার চাইছে রাসূলুল্লাহ আমার বাড়িতে থাকুন। একজন এগিয়ে আসছেন, কেউ উটনির লাগাম ধরছেন, কেউ পথ আটকে দাঁড়াচ্ছেন, কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আসুন, আমার কাছে জায়গা আছে, সম্পদ আছে, সুরক্ষা আছে। কিন্তু রাসূলুল্লাহ সবাইকে একই কথা বলছেন। তিনি বলছেন, উটনিকে ছেড়ে দাও, সে যেখানে বসবে সেটাই আল্লাহর ইচ্ছা। উটনি এগিয়ে চলল। পথের দুই ধারে মানুষ দাঁড়িয়ে, সবার চোখ উটনির উপর। উটনি একটু এগিয়ে গেল, তারপর থামল, আবার হাঁটল, আবার থামল। শেষ পর্যন্ত উটনি এসে বসে পড়ল একটি জায়গায়। উটনি উঠে গেল, আবার ঘুরে এলো, আবার একই জায়গায় বসে পড়ল। রাসূলুল্লাহ বুঝলেন এখানেই থাকতে হবে। এই জায়গাটি কার? এটি ছিল বনু নাজ্জার গোত্রের এলাকা, এবং এই এলাকার কাছেই ছিল আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহুয়ের বাড়ি। একটু থামুন, এই মানুষটার পরিচয়টা ভালো করে জানা দরকার। আবু আইয়ুব আল আনসারি, পুরো নাম খালিদ ইবনে জায়েদ ইবনে কুলাইব আল আনসারি আল খাজরাজি। তিনি মদিনার খাজরাজ গোত্রের মানুষ। ইসলাম গ্রহণ করেছিলেন খুব প্রথম দিকে। বাইয়াতুল আকাবার সময় যখন মদিনা থেকে প্রতিনিধিরা মক্কায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত নিয়েছিলেন, তখনই তিনি মুসলমান হয়েছিলেন। তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা, তিনি ছিলেন একজন নম্র মানুষ, তিনি ছিলেন একজন গভীর ভালোবাসার মানুষ, যার হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ছিল সীমাহীন। তার বাড়িটি ছিল দোতলা, নিচতলা এবং ওপরতলা। উটনি বসে পড়ল। রাসূলুল্লাহ নামলেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এলেন। বুকের ভেতরে কি অনুভব করছিলেন তিনি, সেটা ভাষায় বলা কঠিন। যে মানুষটির জন্য সারা পৃথিবী অপেক্ষা করছিল, সেই মানুষটি তার দরজায় এসে দাঁড়িয়েছেন। তিনি রাসূলুল্লাহর মালপত্র নিজে হাতে বহন করলেন। রাসূলুল্লাহ তার বাড়িতে প্রবেশ করলেন। কিন্তু এখন একটি সমস্যা, বাড়িতে দুটো তলা, নিচতলা এবং ওপরতলা। রাসূলুল্লাহ বললেন, নিচতলা আমার জন্য ভালো, কারণ মানুষ আসা যাওয়া করবে, দেখা করতে আসবে। তাই রাসূলুল্লাহ থাকলেন নিচতলায়, আবু আইয়ুব এবং তার স্ত্রী ওপরতলায়। রাত হল,
বিছানায় শুলেন আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু, কিন্তু ঘুম এলো না। একটু পরে তিনি তার স্ত্রীকে ডাকলেন, বললেন, তুমি কি বুঝতে পারছ আমরা এখন কোথায় শুয়ে আছি? স্ত্রী জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আবু আইয়ুব বললেন, আমরা আল্লাহর নবীর উপরে শুয়ে আছি, আমাদের মাথার নিচে রসূলুল্লাহ। এটা কি হয়? আমি কি এভাবে শুয়ে থাকতে পারি? দুজনেই উঠে বসলেন। সারা রাত তারা ঘরের এক কোণে গুটিচুটি মেরে বসে রইলেন, ঘুমাননি। ভোর হল, রসূলুল্লাহ উঠলেন। আবু আইয়ুব এলেন, রসূলুল্লাহকে বললেন, ইয়া রসূলাল্লাহ, আমরা আপনার উপরে থাকতে পারব না, এটা আমাদের জন্য কোনোভাবেই সম্ভব নয়। আপনি উপরে যান, আমরা নিচে থাকব। রসূলুল্লাহ প্রথমে রাজি হননি, বললেন, নিচতলা আমার জন্য সুবিধাজনক, মানুষ আসে। কিন্তু আবু আইয়ুব এত কাকুতি মিনতি করলেন যে রসূলুল্লাহ শেষ পর্যন্ত রাজি হলেন। এরপর থেকে রসূলুল্লাহ ওপর তলায় থাকলেন, আবু আইয়ুব নিচতলায়। একদিন একটি ঘটনা ঘটল। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহুয়ের স্ত্রী ওপরে পানি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কলসি পড়ে গেল, পানি ছড়িয়ে গেল মেঝেতে, মাথায় বজ্রপাত। আবু আইয়ুব দৌড়ে এলেন, একটাই ভয়, এই পানি যদি নিচে চুয়ে পড়ে, রাসূলুল্লাহর উপরে পড়ে, কি হবে? তিনি একটি কম্বল তুলে নিলেন, পানি শুষে নিতে লাগলেন মেঝে থেকে, যাতে এক ফোঁটাও নিচে না যায়। এই ছিল তার ভালোবাসা, এই ছিল তার সম্মান। রাসূলুল্লাহর জন্য তার হৃদয়ে যে ভক্তি ছিল, সেটা ছিল এমনই, এক ফোঁটা পানিও তিনি রাসূলুল্লাহর গায়ে লাগতে দিতে রাজি ছিলেন না। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন রাসূলুল্লাহর জন্য খাবার রান্না করতেন। খাবার পাঠানোর পরে যদি রাসূলুল্লাহ কিছু খেয়ে বাকি রাখতেন, সেই বাকি খাবার ফেরত আসত। আবু আইয়ুব সেই বাকি খাবারে রাসূলুল্লাহর আঙুলের ছাপ খুঁজতেন। যেখানে রাসূলুল্লাহ আঙুল দিয়েছেন, সেখান থেকেই তিনি খেতেন। কারণটা কি? বরকত। রাসূলের স্পর্শে বরকত। একদিন রাসূল খাবার ফেরত পাঠালেন, হাতও দেননি। আবু আইয়ুব দৌড়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, খাবারে কি কোনো সমস্যা ছিল? আপনি কি অসুস্থ? রাসূল বললেন, না, কিন্তু খাবারে রসুন ছিল। আমি রসুন খাই না, কারণ ফেরেশতারা আমার কাছে আসেন। আবু আইয়ুব শুনলেন। তারপর থেকে তিনি আর কখনো রাসূলের খাবারে রসুন দেননি। কিন্তু নিজেও রসুন খাওয়া ছেড়ে দিলেন কিনা জানেন? হ্যাঁ, ছেড়ে দিলেন। বললেন, যা রাসূলুল্লাহ অপছন্দ করেন, আমিও তা অপছন্দ করি। আবু আইয়ুব শুধু ভালো আতিথেয়তার মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন দুঃসাহসী যোদ্ধা। বদরের যুদ্ধ, ইসলামের প্রথম বড় যুদ্ধ। ৩১৩ জন মুসলমান বনাম ১০০০ জনেরও বেশি কাফের। আবু আইয়ুব সেই যুদ্ধে ছিলেন। উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খয়বারের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তাবুকের যুদ্ধ। রসূলের জীবদ্দশায় যত যুদ্ধ হয়েছে, প্রায় প্রতিটিতেই আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু অংশ নিয়েছেন। একবার রসূল তাকে একটি অভিযানের দায়িত্ব দিয়েছিলেন, সেই অভিযানের সেনাপতি করেছিলেন। আবু আইয়ুব সেই দায়িত্ব কাঁধে নিয়েছিলেন। এবার আসুন একটি হৃদয় বিদারক পর্যায়ে। রসূল মদিনায় আবু আইয়ুবের বাড়িতে ছিলেন মাত্র কয়েক মাস। তারপর মসজিদে নববীর পাশে তার নিজের ঘর তৈরি হল। তিনি চলে গেলেন আবু আইয়ুবের বাড়ি থেকে। কিন্তু সম্পর্ক কি শেষ হল? না। রসূল আবু আইয়ুবকে ভালোবাসতেন, তাকে সম্মান করতেন, তার সাথে পরামর্শ করতেন। এবং তারপর এলো সেই কালো দিন। রসূল অসুস্থ হলেন, অসুস্থতা বাড়তে লাগল। সাহাবীরা উদ্বিগ্ন। আবু আইয়ুব কি করছিলেন তখন? তিনি প্রতিদিন আসতেন, দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন। ভেতরে ঢুকতে পারতেন না, ভিড় বেশি, বাইরে থেকেই দোয়া করতেন। তারপর একদিন সকালে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। মদিনায় কান্নার ঢেউ উঠল। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু সেই মুহূর্তে কি করেছিলেন? তিনি নিজের মুখ দুই হাতে ঢেকে রেখেছিলেন, নিঃশব্দে কেঁদেছিলেন। যার ঘরে ছিলেন রাসূল, সেই মানুষটি হয়তো সেদিন সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন। রাসূলুল্লাহর ইন্তেকালের পরেও আবু আইয়ুব থামেননি। তিনি লড়াই চালিয়ে গেছেন, ইসলামের পতাকা বহন করে এগিয়ে গেছেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের খেলাফতের সময় যুদ্ধ, হজরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের সময় যুদ্ধ, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের সময় যুদ্ধ, হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের সময় যুদ্ধ, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের শাসন আমলেও যুদ্ধ। তখন তার বয়স কত? ৮০-র উপরে। ৮০ বছর বয়সী একজন বৃদ্ধ মানুষ যুদ্ধের ময়দানে। কেন?
কারণ একটি কথা তার কানে বাজত। রাসূল একবার বলেছিলেন, কনস্ট্যান্টিনোপল যখন বিজয় হবে সেই সেনাদলটি কতই না চমৎকার হবে এবং সেই সেনাপতিটি কতই না চমৎকার হবে। কনস্ট্যান্টিনোপল, আজকের ইস্তাম্বুল, সেই শহর তখনও মুসলমানদের হাতে আসেনি। আবু আইয়ুব মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, আমি সেই সেনাদলের একজন হব। 674 খ্রিস্টাব্দ, ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার নেতৃত্বে মুসলিম বাহিনী কনস্ট্যান্টিনোপল জয়ের জন্য বের হল। সেই বাহিনীতে যোগ দিলেন একজন বৃদ্ধ, বয়স ৮০-র ওপরে, শরীরে রোগ কিন্তু চোখে আগুন। এই বৃদ্ধটি হলেন আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু। অনেকে তাকে বলেছিলেন, আবু আইয়ুব, তুমি এই বয়সে যুদ্ধে যাবে? শরীর তো আর নেই। আবু আইয়ুব কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা বলেছেন, জিহাদে বেরিয়ে পড়ো, হালকা হোক বা ভারী হোক। আমি হালকাও না, ভারীও না, আমি আমার রবের ডাকে সাড়া দিচ্ছি। বাহিনী রওনা হল, সমুদ্র পার হল, কনস্ট্যান্টিনোপলের কাছে এলো। কিন্তু এই যুদ্ধ সহজ ছিল না। শহরটি ছিল প্রচণ্ড সুরক্ষিত, উঁচু দেয়াল, গভীর পরিখা, শক্তিশালী বাইজেন্টাইন সেনাবাহিনী। যুদ্ধ চলল মাসের পর মাস। এই যুদ্ধের সময়ে আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন। শরীর আর পারছে না, রোগ বাড়ছে। ইয়াজিদ এলেন তার কাছে। আবু আইয়ুব, কেমন আছেন? কিছু লাগবে? আবু আইয়ুব শুয়ে আছেন, ফ্যাকাশে মুখ, দুর্বল শরীর। তিনি ধীরে ধীরে বললেন, আমার একটাই ইচ্ছে, যখন আমি মারা যাব আমাকে শত্রুর ভূখণ্ডে কবর দিও। কনস্ট্যান্টিনোপলের দেয়ালের যতটা কাছে পারো ততটা কাছে। ইয়াজিদ অবাক হলেন, শত্রুর ভূখণ্ডে? কেন? আবু আইয়ুব বললেন, যাতে এই ভূমিটা একদিন মুসলমানের হয়, যাতে আমার কবরের উপর দিয়ে মুসলিম ঘোড়াসওয়াররা দৌড়ায়, যাতে এই কবর এই ভূমিকে মনে করিয়ে দেয় যে এখানে একজন সাহাবী শুয়ে আছেন। কিছুক্ষণ পরে আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। সাল 674 বা 675 খ্রিস্টাব্দ, কনস্ট্যান্টিনোপলের বাইরে, শত্রুর মাটিতে। ইয়াজিদ তার শেষ ইচ্ছা পূরণ করলেন। তিনি সেনাবাহিনী নিয়ে এগিয়ে গেলেন, কনস্ট্যান্টিনোপলের দেয়াল পর্যন্ত পৌঁছালেন এবং সেই দেয়ালের গোড়ায় আবু আইয়ুবকে দাফন করলেন। তারপর বাইজেন্টাইনদের কাছে গেলেন, বললেন, যদি তোমরা এই কবরটি নষ্ট করো তাহলে তোমাদের ভূখণ্ডে আর একটি গির্জাও সুরক্ষিত থাকবে না। বাইজেন্টাইনরা মাথা নত করল। তারা কবরটিকে নষ্ট করেনি, বরং তারা কবরটিকে সম্মান করতে লাগল, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। এমনকি যখন কনস্ট্যান্টিনোপল মুসলমানদের হাতে ছিল না, তখনও খ্রিস্টানরা এই কবরে প্রদীপ জ্বালিয়ে রাখত এবং তারা বিশ্বাস করত এই কবরের কাছে দোয়া করলে বৃষ্টি আসে। সত্যি মিথ্যা আল্লাহই জানেন, কিন্তু এটুকু সত্য, শতাব্দীর পর শতাব্দী ধরে এই কবরটি টিকে ছিল। 1453 সাল, রাসূলের ভবিষ্যৎবাণীর প্রায় 800 বছর পরে, সুলতান মোহাম্মদ আল ফাতিহ, বয়স মাত্র 21, তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে কনস্ট্যান্টিনোপলের দিকে এগিয়ে গেলেন। 53 দিনের অবরোধ এবং তারপর 29 মে 1453 কনস্ট্যান্টিনোপল বিজয় হল। রাসূলের ভবিষ্যৎবাণী সত্য হল। সুলতান ফাতিহ শহরে প্রবেশ করলেন। প্রথমেই তিনি কোথায় গেলেন জানেন? তিনি গেলেন আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহুয়ের কবরে, সেই কবর যেটি শতাব্দীর পর শতাব্দর ধরে শত্রুর মাটিতে একাকী পড়েছিল। সুলতান ফাতিহ সেই কবরের কাছে দাঁড়ালেন, মাথা নত করলেন এবং সেই কবরের উপরে নির্মাণ করলেন একটি মসজিদ, আইয়ুব সুলতান মসজিদ। আজও সেই মসজিদ ইস্তাম্বুলে আছে, আজও সেই কবর সেখানে আছে, আজও লাখো মানুষ সেখানে যায় একজন সাহাবীর কবরে। এই মানুষটার জীবন থেকে আমরা কি শিখি? প্রথম শিক্ষা হল, ভালোবাসার কোনো সীমা থাকে না। আবু আইয়ুব রাসূলকে এত ভালোবাসতেন যে রাসূলের নিচে শুতে পারেননি। রাসূল যা অপছন্দ করতেন তিনিও তা ছেড়ে দিয়েছিলেন। দ্বিতীয় শিক্ষা, বয়স কোনো বাধা না। 80 বছর বয়সেও যুদ্ধের ময়দানে, আল্লাহর পথে লড়াই করতে বয়স কোনো বিষয় না। তৃতীয় শিক্ষা, স্বপ্ন বড় রাখো। রাসূলের একটি কথা শুনেছিলেন, সেই কথা মনে রেখেছিলেন সারা জীবন এবং সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছেছিলেন। চতুর্থ শিক্ষা, মৃত্যুকে ভয় না, কাজে লাগাও। আবু আইয়ুব জানতেন তিনি মারা যাবেন, কিন্তু শেষ ইচ্ছা করেছিলেন মৃত্যুটাও যেন ইসলামের কাজে লাগে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন হাদিস বর্ণনাকারী। রাসূলের অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা মতভেদে 155 থেকে 210টি পর্যন্ত।
একটি বিখ্যাত হাদিস বর্ণনা করেছেন তিনি। রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল এবং তারপরে শাওয়ালের 6টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল। এই হাদিসটি শাওয়ালের 6 রোজার হাদিস। এটি আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। রাসূল যখন মসজিদে নববী নির্মাণ করছিলেন, তখন কে কে কাজ করেছিলেন? সাহাবীরা নিজেরাই পাথর বহন করেছিলেন, মাটি খুঁড়েছিলেন, ইট গেঁথেছিলেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু সেই দলে ছিলেন। তিনি নিজের কাঁধে পাথর বহন করেছিলেন মসজিদ নির্মাণে। ইতিহাসে বর্ণনা আছে, রাসূল একদিন দেখলেন সাহাবীরা পাথর বহন করছেন, তিনিও একটি পাথর তুললেন। আবু আইয়ুব দৌড়ে এলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি এটা আমাকে দিন, আমি বহন করব। এই ছিল তার সেবার মনোভাব। রাসূল আবু আইয়ুবের বাড়িতে কতদিন থেকে ছিলেন? বিভিন্ন বর্ণনায় বিভিন্ন তথ্য আছে। কিছু বর্ণনায় 7 মাস, কিছু বর্ণনায় কম বেশি। মসজিদে নববী এবং রাসূলের ঘর নির্মাণ সম্পন্ন হওয়া পর্যন্ত তিনি আবু আইয়ুবের বাড়িতে ছিলেন। এই কয়েক মাস আবু আইয়ুবের জীবনের সবচেয়ে দামি সময়। তিনি প্রতিদিন রাসূলকে দেখতে পেতেন, প্রতিদিন তার সাথে কথা বলতে পারতেন, প্রতিদিন তার খেদমত করতে পারতেন। এই সুযোগ পৃথিবীতে কয়জন পেয়েছেন? রাসূল আবু আইয়ুবকে ভালোবাসতেন। একবার জিব্রাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এলেন। কথা বলে যাবার সময় বললেন, আবু আইয়ুবকে সালাম দেবেন। ভাবুন, জিব্রাইল, আল্লাহর প্রধান ফেরেশতা, আবু আইয়ুবকে সালাম পাঠাচ্ছেন। এটুকুই কি কম? রাসূল আবু আইয়ুবের কাছে এসে বললেন, জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন। আবু আইয়ুব কি বললেন? তিনি অশ্রুসজ্জল চোখে বললেন, জিব্রাইলের উপর সালাম। জিব্রাইলের মতো একজন সালাম পাঠাবেন, এটা কি আমি কখনো ভাবতে পেরেছিলাম? আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইবাদত গুজার মানুষ। রাতে উঠে নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, দোয়া করতেন। একটি বর্ণনায় আছে, তিনি এত বেশি নামাজ পড়তেন যে মাঝে মাঝে পা ফুলে যেত। কেউ জিজ্ঞেস করলে বলতেন, রাসূল বলেছিলেন, আল্লাহর পথে এক সকাল বা এক বিকেল, এটা পৃথিবী ও পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে উত্তম। তাহলে আমি বসে থাকব কেন? আবু আইয়ুবের স্ত্রী ছিলেন উম্মে আইয়ুব। তিনিও একজন মহান নারী ছিলেন। রাসূল যখন তাদের বাড়িতে ছিলেন, তিনিও রাসূলের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সেই রাতে যখন কলসি ভেঙে পানি পড়েছিল, তিনিও আবু আইয়ুবের সাথে মেঝে মুছেছিলেন। তাদের পারিবারিক জীবনে ছিল আল্লাহর প্রতি ভয়, রাসূলের প্রতি ভালোবাসা এবং পরস্পরের প্রতি সম্মান। কনস্টান্টিনোপলের কাছে মৃত্যুসজ্জায় শুয়ে আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু সেনাদের ডেকেছিলেন। বলেছিলেন, যখন আমি মারা যাব, যতদূর সম্ভব শত্রুর ভেতরে এগিয়ে গিয়ে আমাকে দাফন করো। আমি চাই কিয়ামতের দিন যখন উঠব, তখন দেখব মুসলমানদের ঘোড়া আমার কবরের কাজ দিয়ে দৌড়াচ্ছে। এই মানুষ মৃত্যুর মুহূর্তেও শুধু ইসলামের কথা ভাবছেন, নিজের আরামের কথা না, নিজের পরিবারের কথা না, শুধু ইসলাম, শুধু মুসলমানদের বিজয়। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু একবার বলেছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছি, এখন আমি তার উম্মতের জন্য লড়াই করছি। যতদিন শ্বাস আছে ততদিন লড়াই করে যাব। এই কথাটি ভেবে দেখুন, কতটা গভীর বিশ্বাস থাকলে একজন মানুষ এভাবে কথা বলতে পারেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, ইসলামের ইতিহাসে তার স্থান অনন্য। তিনি সেই সাহাবী যার ঘরে রাসূল প্রথম থেকে ছিলেন। তিনি সেই সাহাবী যিনি সবচেয়ে বেশি যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি সেই সাহাবী যিনি ৮০ বছর বয়সেও ময়দান ছাড়েননি। তিনি সেই সাহাবী যার কবর শতাব্দীর পর শতাব্দী ধরে শত্রুর ভূখণ্ডে একাকী ছিল। এবং তিনি সেই সাহাবী যার কবরের উপর সুলতান ফাতিহ মসজিদ নির্মাণ করেছিলেন। ভাই, এই গল্পটা শুধু ইতিহাসের গল্প না, এই গল্পটা আমাদের জীবনের জন্য। আবু আইয়ুব আমাদের শেখাচ্ছেন, ভালোবাসো, যাকে ভালোবাসো তার জন্য সর্বস্ব দাও। সেবা করো, ছোট কাজকে ছোট ভেবো না। রাসূলের জন্য পানির কলসি মোছা, এটাও ইবাদত। স্বপ্ন দেখো। আবু আইয়ুব সারা জীবন একটি স্বপ্ন বুকে বহন করেছিলেন। সেই স্বপ্নের জন্য সব কিছু দিয়েছিলেন। থামো না, বয়স হলেও, শরীর ভাঙলেও আল্লাহর পথে চলা থামাও না। মৃত্যুকে সুন্দর করো, মৃত্যুটাও যেন কাজে লাগে, এই ছিল আবু আইয়ুবের শেষ ইচ্ছা। ভাই এবং বোনেরা, আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহুর কবর আজও ইস্তাম্বুলে আছে। আজও মানুষ সেখানে যায়, আজও মানুষ দোয়া করে। কিন্তু আমরা কি তার জীবন থেকে শিক্ষা নিচ্ছি? তিনি যে রাসূলকে ভালোবাসতেন, আমরা কি সেভাবে ভালোবাসি? তিনি যেভাবে রাসূলের সুন্নত মেনে চলতেন, আমরা কি সেভাবে মানি? তিনি যেভাবে আল্লাহর পথে সব ছেড়ে দিয়েছিলেন, আমরা কি পারি? প্রশ্নগুলো নিজেকে করুন। শেষ করার আগে একটা কথা বলি, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, যার ঘরে রাসূল ছিলেন, যিনি রাতে ঘুমাননি কারণ রাসূল নিচতলায় আছেন, যিনি পানির এক ফোঁটাও রাসূলের গায়ে লাগতে দেননি, যিনি রসুন খাওয়া ছেড়ে দিয়েছিলেন শুধু রাসূল পছন্দ করেন না বলে, যিনি ৮০ বছর বয়সেও যুদ্ধের ময়দানে,
যিনি শেষ নিঃশ্বাসেও ইসলামের কথা ভেবেছেন। এই মানুষটি আজ আমাদের কাছ থেকে কি চান? শুধু একটাই কথা, আমার নবীকে ভালোবাসো, তার সুন্নাত মেনে চলো এবং ইসলামের জন্য নিজেকে দাও যতটুকু পারো। ভাই, আপনি যদি এই ভিডিওটি দেখে কিছুটাও অনুপ্রাণিত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার পরিবারের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ হয়তো এই ভিডিওটি দেখে কেউ একজন আবু আইয়ুবের মতো রাসূলকে ভালোবাসতে শিখবে। হয়তো কেউ একজন শাওয়ালের 6টি রোজা রাখবে। হয়তো কেউ একজন আল্লাহর পথে আরেকটু বেশি চেষ্টা করবে। এই ছোট্ট কাজটাও আপনার আমলনামায় লেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, কারণ প্রতি সপ্তাহে আমরা এরকম সাহাবীদের অসাধারণ জীবনের গল্প নিয়ে আসি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই করুন, কারণ পরের ভিডিওটা আরও বেশি আবেগের, আরও বেশি শিক্ষার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।